ড্রেসে সুন্দর একটা নেকের ডিজাইন করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। আমি আমার ড্রেসগুলো এমনভাবেই রেডি করার চেষ্টা করি যেন আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা এই যেগুলো ইউজ করতে পারি এবং যেটি দেখতে আকর্ষণীয় এবং কমফোর্টেবল। সুন্দর ড্রেসের মাধ্যমেই কিন্তু আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। একটা ড্রেসে কিন্তু অনেক কিছুই ইউজ করা যায়, যে কাপড়, লেস বা কোনো অন্য অ্যাক্সেসরিজ। তো যাই হোক, আমি সব কিছুর কম্বিনেশনেই করি আমার যখন যেটা ভালো লাগে রেডি করতে। এখানে আমি 2টা লেস নিয়ে নিয়েছি এবং এই 2টা লেসই কিন্তু হাতে মেক করা যায়, তবে এটা কিনে আনা। আর এক্সট্রা কিছু টুকরা কাপড় নিয়েছি, এটাকে আমি বসে ডিজাইন করব। তো চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি। আর ওড়নাটা এমনিতেই খুব সুন্দর, আর স্যালোডটা আমি সিম্পল রাখবো, এই জন্য এটার কাজ আমি কিছুই করব না, দেখাবো না। তবে জামাটা কিভাবে সহজে রেডি করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো, আপনারা যেন বোরিং না হন, কারণ বড় ভিডিও আসলে সবাই দেখতে চায় না। এজন্য আমি শর্টকাটে ছোট করে দেখাবো, যাদের ডিজাইন রেডি করার আইডিয়া তারা যেন মোটামুটি একটু বেসিক ধারণা পেয়ে যায়। তো ভিডিওর শুরুতেই একটু অনুরোধ করছি, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, এবং যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু ড্রেসের নেকে মাঝখানে আর কি ডিজাইন করব, আর সব ডিজাইনের ক্ষেত্রে মিডিলটা আসলে সিলেক্ট করে নিলে আপনার বসাতে অনেক বেশি সুবিধা হয়। সবসময় আমি চেষ্টা করি সেলাইয়ের সুবিধার জন্য এবং কাজের ফিনিশিং আনার জন্য হিজাব পিনগুলো ইউজ করার। সেট করে একটু বসিয়ে নিলে দেখা যায় যে সেলাইয়ের সময় সত্যিই কোনো কষ্ট হয় না, খুব ইজি এবং আরামে সেলাই করাটা যায়। আর এখন এই জন্য এই যে 2 সাইডে আমি যে কাপড়টা ভাঁজ করে বসিয়ে দিয়েছি, এখন আমি জাস্ট একটা সেলাই দিয়ে নেব। এখানে আর তেমন কোনো কাজ নাই। তো আমি যেহেতু নিচের দিকে রাউন্ড দিয়ে লেজ করে নিব, এই জন্য আমি এখানে কোনোই ভাঁজ দেব না, জাস্ট সমান করে কেটে কাপড়টাকে বসিয়ে নিয়েছি। অনেকটা আর কি জামার গলায় যেরকম মানে প্রিন্ট করা থাকে, অনেক গলায় ডিজাইন করা থাকে, তো এইটা যেহেতু ছিল না, জাস্ট সেই ডিজাইনটাই করে নিচ্ছি এইটুকু আর কি। নিজের শখের ড্রেসটাকে নিজের কাস্টমাইজ করে নেওয়া বা ডিজাইন রেডি করা, এটার বেসিক কী হলো ইউনিক করা, মানে আপনার ড্রেসটা সম্পূর্ণ আপনার মতোই থাকবে, সেটা আর দ্বিতীয় হবে না। তো এই রকমই। আর অনেক ডিজাইন দেখলে হয় কি, আমি যেটা সবসময় বলি আসলে আইডিয়া পাওয়া যায়। আমি এখন তো ভিডিও করি, বাট আমি আগে সবসময় ড্রেসের ডিজাইন দেখতাম, আমার দেখতে খুব ভালো লাগতো। এখন আমি যতটুকু শিখেছি, সত্যি কথা যেটা, আমি অন্যের ভিডিও দেখে দেখেই শিখেছি। আমিও মানে বলবো যাদের কাজ শেখার ইচ্ছা তারা আপনারা শুধু আমার ভিডিও না, আপনার সবার ভিডিও দেখবেন, আপনারা সত্যি একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি এখানে সিম্পলি একটা গলা ইউজ করেছি, এখানে আপনারা যে কোনো রকমেরই গলা ইউজ করতে পারেন, পান গলা, সাগরিকা গলা কিংবা বোট গলা, মানে যেটা আপনাদের ভালো লাগে। গলার মিডিলের অংশটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুতার মধ্যে আমাদের কাটটা না বসে, তো সাবধানে একটু কেটে নেবেন। আর যে কোনাগুলো থাকবে এবং কাজের আর কি সুন্দর ফিনিশিং আনার জন্য গলার এইখানে ছোট ছোট একটু কাট বসিয়ে নেবেন। আর এই যে কর্নারগুলো, এগুলো চেষ্টা করবেন সুচালো কিছু দিয়ে আর কি বের করে নিতে, তাহলে দেখবেন একদম এই কোনাগুলোর ফিনিশিং খুব সুন্দর আসবে। আমার সবসময় কেন যেন গলার ডিজাইনটা সত্যি কথা যেটা খুবই ভালো হয়। আর গলা আমি যেটা সবসময় বলি, গলার অংশে কিংবা হাতায় আপনারা যখন সেলাই দিবেন তখন সেলাইগুলো একটু ছোট করে ধরবেন, তাহলে আপনারা যখন এটা উল্টাবেন আপনি দেখবেন যে কাজের ফিনিশিং যেমন সুন্দর এসেছে এবং আপনার কোনাগুলোও অনেক সুন্দর করে আর কি সব বলতে পারতেছেন। আর এখন খুবই সিম্পল, আমি জাস্ট সুতাটা চেঞ্জ করে আর কি লেজের কালারের সুতা নিয়ে আমি পাশ থেকে সেলাইটা করে নেব, এইটুকুই।
আমি এখানে সুই সুতা দিয়ে হেম দিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবং যেহেতু উপরের লেসটা যেন বারবার এদিক ওদিক না সরে যায়, আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো তখন কিন্তু ওইটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর যখন যে কাজটা করতে হয় একটু ফিনিশিং নিয়ে করলে যেটা হয় যে অনেক বেশি লং লাস্টিং হয়। আর কিন্তু হাতায় এখন এই সুন্দর লেসটা লাগিয়ে নেব। এবং এইটা কিন্তু পুঁতি আর এই গোল্ড কয়েনগুলো দিয়ে সুন্দরভাবে নিজেরাই সেলাই করে নেওয়া যায়। তবে আলাদা আলাদা কিনতে গেলেই এটার প্রাইস অনেক বেশি পড়তেছিল। তো আমি যেহেতু শুধু হাতায় করবো, এজন্য আমি হিসাব করে দেখলাম যে আমার লেস কেনাটাই আর কি কমের মধ্যে হবে। কিন্তু বেশি কেউ যদি চায় এটা গলায় কিংবা যদি জামার ঝুলে দিতে চায়, তাহলে একটু বেশি পরিমাণে কিনলে আর কি সুন্দর হবে। তো এই ড্রেসটার নিচের ডিজাইনটায় আমি পরে দেখলাম যে না, সেলাই দিব না, এখানে ভারী অন্য কোনো একটু কাজ করব। মানে ড্রেসটা সরাসরি দেখতে খুবই সুন্দর ছিল। তো সেটা যখন করব তখন তো ভিডিও শেয়ারই করব। সবাইকে ধন্যবাদ।